আচ্ছা, আমরা প্রোটেক্টেড মোডের আগের একটা ভিডিওতে দেখছিলাম যে আমাদের কোশ্চেনের মধ্যে সেগমেন্ট অ্যাড্রেস দেওয়া আছে, আর সেগমেন্ট অ্যাড্রেস থেকে আমরা ডিসক্রিপ্টর বের করি। ওই ডিসক্রিপ্টর থেকে পরে আমরা এটা কি টাইপের ডিসক্রিপ্টর টেবিল, তারপরে প্রিভিলেজ লেভেল কোনটা, তারপরে সেগমেন্ট মেমোরিতে আছে কি নাই, তারপরে এটা কোন টাইপের সেগমেন্ট, এগুলা বের করছিলাম। আর তারপরে হচ্ছে বেজ অ্যাড্রেস, লিমিট, এগুলো সব কিছু বের করছিলাম আমরা। আমাদের হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস দেওয়া থাকতো, ওইখান থেকে ডিসক্রিপ্টর টেবিল বের করতাম, ডিসক্রিপ্টর টেবিল থেকে বাকি সব ডিটেলস আমরা বের করতাম। এবার আমাদের কোশ্চিনে বাকি সব কিছুই দেওয়া আছে, এখান থেকে রিভার্স সব কিছু রিভার্স করতে হবে। মানে আমার কোশ্চিনে হচ্ছে মেনলি সেগমেন্ট অ্যাড্রেস বের করতে হবে আর ডিসক্রিপ্টরটা বের করতে হবে। সেগমেন্ট অ্যাড্রেস বের করবো। সেগমেন্ট অ্যাড্রেসের জন্য আমার ফর্মুলা এটা। সেগমেন্ট অ্যাড্রেসের ফর্মুলা হচ্ছে ইন্ডেক্স ইন্টু 8। এগুলো সব হচ্ছে ডেসিমেলে আমি ক্যালকুলেট করব। ইন্ডেক্স ইন্টু 8 প্লাস টি ইন্টু 4 প্লাস RPL। ওকে, এখন আমার এখানে ইন্ডেক্স লাগবে, টিআই লাগবে, আর RPL এর এই ভ্যালুগুলো লাগবে, তাহলে আমি সেগমেন্ট অ্যাড্রেস পেয়ে যাব। এখন এখানে ইন্ডেক্স কি দিছে, আমার কোশ্চেনে দেখেছি দ্য প্রোগ্রাম এক্সিকিউট অ্যাট দ্য প্রিভিলেজ লেভেল ইউজ এলডিটি হচ্ছে লোকাল ডিসক্রিপ্টর টেবিল। এখন লোকাল ডিসক্রিপ্টর টেবিল আর গ্লোবাল ডিসক্রিপ্টর টেবিল থেকে আমি টিআই এর ভ্যালু পাই। হ্যাঁ, এখন লোকাল ডিসক্রিপ্টর টেবিল যদি হয়, তার মানে এটার জন্য আমি টিআই এর ভ্যালু কি পাচ্ছি, এটার জন্য আমি টিআই এর ভ্যালু পাচ্ছি 1, এটা লোকাল যেহেতু। আর যদি গ্লোবাল ডিসক্রিপ্টর টেবিল থাকতো তাহলে টিআই এর ভ্যালু আমি 0 পাইতাম। তার মানে এইখানটায় আমি টিআই এর ভ্যালু পাচ্ছি 1। ওকে, ফাইন। দেন এখানে আছে কি যে প্রিভিলেজ লেভেল থেকে আমি এই যে RPL যেটা, এটার ভ্যালু পাচ্ছি। এখন প্রিভিলেজ লেভেল কি বলছে, দ্য প্রোগ্রাম এক্সিকিউট অ্যাট দ্য প্রিভিলেজ লেভেল। এখন প্রিভিলেজ লেভেল তার মানে হাই হলে, প্রিভিলেজ লেভেল যদি হাই হয় তাহলে RPL এর ভ্যালু, RPL ইকুয়াল টু কী হবে, 0 হবে। ঠিক আছে, যদি প্রিভিলেজ লেভেল এক্সিকিউট করে তাহলে RPL এর ভ্যালু 0 হবে, আর যদি এক্সিকিউট না করে তাহলে RPL এর ভ্যালু 1 হবে। আর এর মাঝে যদি লাইক হচ্ছে এটা যদি লেভেল 1 বা লেভেল 2 হয়, লেভেল 1 হলে RPL এর ভ্যালু 0 1, আর লেভেল 2 হলে RPL এর ভ্যালু 1 0। ওকে, তো আমার এখানে যেহেতু বলছে যে প্রোগ্রাম এক্সিকিউট অ্যাট দ্য প্রিভিলেজ লেভেল, তার মানে আমার RPL এর ভ্যালু 0 হবে। আরেকটা জিনিস কি, ইন্ডেক্স লাগবে। ইন্ডেক্স আমার ডিরেক্ট এখানে বলে দিচ্ছে 0401, তার মানে আমি সব কিছুই পেয়ে গেছি। 0401 ইন্টু 8 প্লাস টিআই এর ভ্যালু 1 ইন্টু 4 প্লাস RPL এর ভ্যালু আমি 0 পাইছি। 0 এখানে আমি চাইলে দুইটাও লিখতে পারি, একটাও লিখতে পারি, কারণ ডাবল জিরো আর সিঙ্গেল জিরোর ভ্যালু ডেসিমেলে 0ই হয়। তো এটা যদি আমি ক্যালকুলেট করি, আমার আসে 3212, এটা হচ্ছে ডেসিমেলে। দেন এটাকে হেক্সাতে কনভার্ট করলে 0C8C, এটা হেক্সাডেসিমেলে। তার মানে আমি আমার সেগমেন্ট অ্যাড্রেসটা পেয়ে গেছি। এখন ডিসক্রিপ্টরটা বের করতে হবে। ডিসক্রিপ্টরটা এখন কীভাবে বের করতাম, আমি ডিসক্রিপ্টরটা পুরোটা লেখার পরে 2 বিট করে B0 B1 B2 B3 এভাবে B7 পর্যন্ত লিখছিলাম, তাই না? তাহলে এখন আমি একটা বক্স বানাই নিই, যে এখানে আমি যেগুলো পাচ্ছি ওইগুলাকে বসাবো। আচ্ছা, এটা পেয়ে গেছি। এখন কোশ্চেনে যদি দেখি যে আমার এখানে কি দিচ্ছে, বেজ অ্যাড্রেস 00F70010 হেক্সাডেসিমেলে ভ্যালু। এখন বেজ অ্যাড্রেস আমি কিভাবে বের করতাম, বেজ অ্যাড্রেসের জন্য আমার ফর্মুলা এরকম ছিল না। বেজ অ্যাড্রেসের জন্য আমি লিখছিলাম B7, B4, B3, দেন B2, এটা আমার বেজ অ্যাড্রেসের জন্য ছিল। এখন যদি আমি এটার সাথে মিলাই তাহলে এখানে আসবে হচ্ছে 00F70010। তার মানে আমি এখান থেকে বলতে পারতেছি যে এটা আমার B7 B4 B3 B2। ওকে, আমি এখন আমার এইটার ঘরগুলোর মধ্যে লিখে দেবো, B700 B4 F7 B300 B2 10। ওকে, ফাইন, আমি হচ্ছে বেজ অ্যাড্রেস পেয়ে গেছি। এবার লিমিটের সময় আমি কি লিখতাম, যে লিমিট ইজ ইকুয়াল টু B6 এর লোয়ার ভ্যালু, তারপরে B1, তারপরে B0, এটা আমার লিমিট ছিল। এখন লিমিটে আমি করতাম কি, যে বেজের সাথে মানে একটা বেস পাইতাম, ওই বেসটা থেকে হচ্ছে
8 বিটে এফ আমি মাইনাস করতাম, মাইনাস করে যেটা ভ্যালু পাইতাম ওইটা আমি লিমিটে লিখতাম। এখন এই ব্যাপারটাকে যদি আমি রিভার্সও করতে যাই তাহলে এখানে করবো কি যে 8 বিটের এফ থেকে মানে 8 বিটের যেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু এটা থেকে আমার বেস অ্যাড্রেসটাকে মাইনাস করবো। বেস অ্যাড্রেসকে মাইনাস করলে ওকে আমি এখানে তাহলে অ্যান্সার পাচ্ছি FF 08 FF ই এফ এটা। এখন এটার মধ্যে আমি 5 বিট নিব, যেহেতু এখানে আমার 5টা বিট লাগতেছে তো এখান থেকে আমি 5টা বিট নিব। তার মানে এটা হচ্ছে আমার B6 এর লোয়ার ভ্যালু, এই দুইটা হচ্ছে B1 আর B0 আছে হচ্ছে এই দুইটা হচ্ছে আমার B0। ওকে আমি লিখে ফেলি B6 এর লোয়ার ভ্যালু F, তারপরে B1 এ F0, B1 এ F0 আর B0-তে 8F। ওকে এখন শুধু আমার B5 আর B6 এর হায়ার ভ্যালুটা লাগবে। তো এটা আশা করি বোঝা গেছে। তো এই মানে আমি হচ্ছে লিমিট FF থেকে বেস অ্যাড্রেসটা মাইনাস করব, তারপরে যেটা পাবো ওইটার প্রথম 5টা বিট নিব। প্রথম 5টা বিটের ফার্স্টের বিটটা হচ্ছে B6 এর লোয়ার ভ্যালু, তারপর 2 বিট হচ্ছে B1, তারপর 2 বিট B0, এভাবে লিখব। এবার B6 এর হায়ার ভ্যালু, এখন B6 এর হায়ার ভ্যালুটা থেকে আমি কি করতাম, ফ্ল্যাগ নিতাম, ফ্ল্যাগের মধ্যে আমি B6 এর হায়ার ভ্যালুটাকে নিতাম, তাই না? এখন ওই হায়ার ভ্যালুটা তো আমার হেক্সাডেসিমেলে থাকতো, হায়ার ভ্যালুটাকে আমি আবার বাইনারিতে কনভার্ট করতাম। বাইনারিতে কনভার্ট করলে আমার 4টা বিট পাইতাম। ওই 4টা বিট কী কী ছিল, একটা G বিট ছিল, একটা D বিট ছিল, একটা L বিট ছিল, একটা AVL অ্যাভেলেবল বিট, ঠিক আছে? এখন এই ম্যাথের ক্ষেত্রে আমি যদি দেখি যে বেস অ্যাড্রেস এটা ভ্যালিড কোড সেগমেন্ট, code execution permitted and the segment may also be read 32-bit operation and 4 KB granularity। এই যে এখানে আমার 4 KB granularity বলছে, তার মানে এখানে আমার G এর ভ্যালু 1, G এর ভ্যালু 1 মানে যখন আমার 4 KB বলবে তখন বুঝতে হবে যে G এর ভ্যালু 1, ঠিক আছে? তাহলে G এর জায়গায় আমি 1 বসাই দিলাম। এখন D লাগবে, L লাগবে, AVL লাগবে। এখন আর যদি দেখি এই যে 32-bit অপারেশন বলছে, 32-bit অপারেশন বলছে মানে এখানে D এর ভ্যালু আমার 1 আসবে, D এর ভ্যালু 1 আসবে। 32-bit অপারেশন মানে D এর ভ্যালু 1 আর 4 KB মানে G এর ভ্যালু 1। এখন এটা 4 KB আর D এর ভ্যালু 1, এটা যদি না হইতো তাহলে আমার L এর ভ্যালু 1 হইতো। তো এটা যেহেতু হয়েছে মানে এখানে 32 বিট যেহেতু হয়েছে তার মানে L এর ভ্যালু আমার 0 হবে, ঠিক আছে? মানে এখানে এই যে এই দুটো যদি সেম থাকে মানে এখানে 32 আর এখানে 4 KB থাকলে D এর ভ্যালু 1, G এর ভ্যালু 1 আর L এর ভ্যালু আমার 0 হয়ে যাবে। আরেকটা কি যে AVL লাগবে, AVL এখন আমার কোশ্চেনে এখানে কোনো অ্যাভেলেবেল বিটের কথা বলে দেয়নি, তো অ্যাভেলেবেল বিট যেহেতু বলে দেয়নি তাহলে এটার ভ্যালু হবে 0, ঠিক আছে? আমি তাহলে 4 বিটে একটা বাইনারি মান পাইছি। এখন এটাকে যদি আমি হেক্সাতে কনভার্ট করি তাহলে আমার আসবে C, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে। তার মানে ফ্ল্যাগ B6 এর হায়ার ভ্যালুটা আমি C পাচ্ছি, তার মানে এখানটায় আমি C বসাই দেব। ওকে এখন আমার শুধু B5 আছে, এখন বাকি আছে B5 আমি কোথা থেকে পাইতাম, অ্যাক্সেস রাইট যেটা ছিল অ্যাক্সেস রাইট থেকে আমি B5টা পাইতাম, তাই না? সরি মানে B5 থেকে আমি অ্যাক্সেস রাইটটা পাইতাম। এখন এটার জন্য আমার টেবিলটা এরকম থাকতো, মানে আমি হচ্ছে 2টা বিট নিতাম, 2টা বিটের কয়টা থাকতো, বাইনারি ভ্যালু 4টা হইতো, সরি 8টা হইতো। 8টা হইলে এখানে আমি যদি একটু আলাদা করে নিই, ফার্স্টের এই বিটটা আমার কি হইতো P, যে এটা সেগমেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট আছে নাকি প্রেজেন্ট নাই এটা। তারপরে এখানে হচ্ছে DPL মানে এটা হচ্ছে আমার প্রিভিলেজ লেভেল, তাই না? আচ্ছা আমি একটা করে যদি দেখি, P মানে হচ্ছে আমার প্রেজেন্ট আছে কি না, মানে সেগমেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট আছে কি না। তো এখানে যদি আমি দেখি যে ভ্যালিড কোড সেগমেন্ট আছে,
আচ্ছা, হ্যাঁ, ভ্যালিড কোড সেগমেন্ট। তো এখানে যেহেতু কোড সেগমেন্ট এক্সিকিউট পারমিটেড, তার মানে এখানে হচ্ছে একটা ভ্যালিড সেগমেন্ট অ্যাড্রেস আছে। ভ্যালিড সেগমেন্ট আছে মানে পি এর ভ্যালু আমার 1। তারপরে ডিপিএল এর ভ্যালু কি হবে? এখন এই যে এখানে প্রিভিলেজ লেভেল আমি এরকম 0 পাইছি, তার মানে এখানে ডিপিএল এর ভ্যালু প্রিভিলেজ লেভেলটা আমার আসবে 0 মানে এইখানে একটা, এখানে একটা, মানে 2 বিটে হচ্ছে 0 আসবে। তারপর এখানে এস বিট, ই বিট। আচ্ছা, এস বিটটা কি করে? এটা হচ্ছে কোড সেগমেন্ট নাকি সিস্টেম সেগমেন্ট, মানে কোড বা ডেটা সেগমেন্ট নাকি সিস্টেম সেগমেন্ট, এটা দেখে। তাহলে এখানে আমি দেখি যে এটা কি কোড সেগমেন্ট বলছে, তাহলে কোড সেগমেন্ট হলে এস এর ভ্যালু হবে আমার 1। ওকে, যদি হচ্ছে কোড সেগমেন্ট হলো, তার মানে এখানে কোড সেগমেন্টের জন্য এই ভ্যালুটা 1 আসবে, মানে কোড এক্সিকিউট এটাকে বলে। এটা হচ্ছে এক্সিকিউটের জন্য বিট, তাহলে এখানে কোড এক্সিকিউটের জন্য এই ভ্যালুটা 1 আসবে। তারপরে এইখানে আছে, এটা কিভাবে দেখবো যে আমার এটা কি করতে পারে? কোড এক্সিকিউশনের জন্য এটা তো হচ্ছে এক্সিকিউশনের জন্য ই বিটের ভ্যালু আমি 1 দিলাম। তারপরে আসে যে permitted and the segment may also be read। এটা হচ্ছে এই যে কোড এক্সিকিউট অ্যান্ড রিড। এবং কোড এক্সিকিউট অ্যান্ড রিডের জন্য এই তিনটা ভ্যালু আমার কি ছিল? আমি হচ্ছে একটা টেবিল টাইপের বের করছিলাম। এটা হচ্ছে ইডি বিট, এটা আর ডাব্লিউ, আর এটা এ ফর হচ্ছে অ্যাক্সেস। তো এখানে কোশ্চেনে এটা কোনো কিছু অ্যাক্সেস করা নাই, তার মানে এ বিট আমার 0 হবে। আর ডাব্লিউ এটা হচ্ছে রিড আর রাইট, তো এখানে যেহেতু রিড করছে তার মানে এই বিটটা আমার 1 হবে। আর এটা হচ্ছে এক্সিকিউট ডাটা, তো এটা তো আমার হচ্ছে ডেটা সেগমেন্ট না, এটা আমার কোড সেগমেন্ট, তাই না? কোড এক্সিকিউট হয়েছে, তার মানে এই ভ্যালুটা আমার 0 আসবে। ওকে, তো আমি এখানে হচ্ছে কি বলে এক্সেস রাইটেরটা কী কী পেলাম? যে 1 0 0 1, দেন 1 0 1 0। এটাকে আমি হেক্সাতে যদি কনভার্ট করি 9A আসে, তাহলে 9A আমার এই যে B5 এর ভ্যালু। তাহলে এই পুরোটা আমার হচ্ছে ডিসক্রিপ্টরের ভ্যালু, যে 00 CF 9A F7 00 10 F0 8F, এটা আমার ডিসক্রিপ্টরের ভ্যালু। এই লাস্ট 4টা বিট, মানে এই 4টা বিট যদি আর একটু ক্লিয়ার করে বলি, তাহলে এটা ই বিট। এই যে এখানে এই 4টা বিট নিচ্ছি, এখন এখানে হচ্ছে ই বিট যদি আমার 0, মানে যদি ডেটা সেগমেন্ট হয় তাহলে ই বিটের ভ্যালু 0 হবে, আর যদি কোড সেগমেন্ট হয় তাহলে ই বিটের ভ্যালু 1 হবে। তো আমার এখানে কোশ্চেনে এটা ছিল কোড সেগমেন্ট, তার মানে এটা ওই জন্য ই বিটের ভ্যালু আমার এখানটায় আমি 1 দিছিলাম। ওকে, তারপরে এখন হচ্ছে ই বিটের ভ্যালু যদি আমার মানে 0 হইতো, মানে এটা যদি ডেটা সেগমেন্ট হইতো, আর এই যে রিড অর রাইট, তাহলে এখানে রিড অর রাইটের ভ্যালু যদি এখানে মানে শুধু যদি রিড অনলি হইতো, তাহলে রিড অর রাইটের ভ্যালু 0 হইতো। আর রিড আর রাইট যদি দুইটাই হইতো, তাহলে রিড অন R/W এটার ভ্যালু 1 হইতো, মানে এটা ডেটা সেগমেন্টের শুধু রিড হইলে রিড রাইটের ভ্যালু 0 হইতো, আর ডেটা সেগমেন্টের রিড রাইট যদি দুইটাই হয় তাহলে রিড রাইটের ভ্যালু 1 হইতো। আরেকটা আছে কি, যে কোড সেগমেন্টের এটা যদি শুধু এক্সিকিউট হয় তাহলে রিড রাইটের ভ্যালু 0, আর এটা এক্সিকিউট প্লাস রিড যদি হয় তাহলে রিড রাইটের ভ্যালু 1। তো আমার কোশ্চেনের মধ্যে কিন্তু এখানে এক্সিকিউট প্লাস রিড ছিল দেখে আমি এখানে যে রিড রাইটের ভ্যালুটা এখানটায় আমি 1 বসাইছিলাম। তারপরে আসছে কি, যে এ বিট হচ্ছে যদি 0 হয় তার মানে এটা নট এক্সেসড, আর A=1 হলে এক্সেস। তো আমার কোশ্চেনে এটা এক্সেস হবেই নাকি এক্সেস হবে না এটা নিয়ে কিছু বলা নাই, সেজন্য বাই ডিফল্ট এক্সেসের ভ্যালু 0 হয়েছে। আর এখন শুধু এটা বাকি আছে, ইডি নাকি হচ্ছে ED/C। এখন এটা ইডি কি, যে E=0 মানে এটা আমার ডেটা সেগমেন্টের জন্য এটা হয় যেটা এক্সিকিউট ডেটার ভ্যালু, মানে যদি হচ্ছে নর্মাল ডেটা সেগমেন্ট হয় তাহলে এটার ভ্যালু 0 হবে, আর যদি এক্সপেন্ড ডাউন হয় তাহলে, মানে এক্সপেন্ড যদি হয় তাহলে ইডি এর ভ্যালু 1 হবে। এটা হচ্ছে ডেটা সেগমেন্টের জন্য। আর কোড সেগমেন্টের জন্য কি, এটা যদি নর্মাল কোড সেগমেন্ট হয় তাহলে সি এর ভ্যালু 0 হবে, আর যদি এটা কনফার্মিং হয় তাহলে সি এর ভ্যালু 1। তো আমার এটা কি ছিল, যে
এর ভ্যালু তো 1 মানে এটা হচ্ছে কোড সেগমেন্ট। কোড সেগমেন্টের মধ্যে এটা আমার নর্মাল কোড সেগমেন্ট ছিল, ওই জন্য আমি এখানে ওই জন্য হচ্ছে এখানে ED/C এর ভ্যালু এখানটায় আমি 0 বসেছি, ঠিক আছে। তারপরে এটা থেকে তখন হচ্ছে বাইনারি করার পরে ওটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করছি।